নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জোটে। তা আমাদের প্রকৃতিতে এমন কিছু গাছ আছে, বিশেষ করে ফুল গাছ, সে হয়তো মানুষের কাজে লাগে না, কেন আমরা মানুষই তো ঠিক করি কোনটা কি গাছ, কোনটা দেবতাকে দেবো, কোনটা ডাস্টবিনে ফেলবো, কোনটার কোনো গুরুত্ব রাখবো না। তা গাছটা ভাবছে যে আমার তো কোনো নাম দিল না মানুষ, আমি কোনো কাজেও লাগলাম না। কিন্তু অন্য গাছের মতো গোলাপ ফুল, জবা ফুল, কত কত ফুল যেগুলো আমরা শুভ অনুষ্ঠানে সবসময় ব্যবহার করি, আমার তো সেই সৌভাগ্য হলো না। এই জন্য মানুষই দোষী আমরা। প্রত্যেকটি গাছের প্রকৃতিতে জন্মগ্রহণ করার অধিকার আছে, তার মানুষের বিচারে তার গুণ আমরা হিসাব করে তাদের বলি যে ভালো খারাপ বা কিছু, কিন্তু সব গাছই জানে আমরা আমাদের পাশে থাকি, পাশে জন্মাই, সবই আমাদের বন্ধু, সবাই আমরা এক। কিন্তু আমরা মানুষকে বিভেদ করি। এই বিভেদটা এই সামান্য ফুল দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। আমি আমার কাছে, অন্যের কাছে নয়, যে সবসময় আত্মাতে আত্মা মিশিয়ে প্রত্যেকের সাথে প্রত্যেকে মিলেমিশে থাকবো। এই ফুলের মাঝখানে যেমন ফুলকে নিয়ে আমরা শ্রেষ্ঠ জীব বিভেদ করি, কে খারাপ কে ভালো, সেরকমই আমরা আমাদের সমাজে মানুষকে বিচার করি কে ভালো কে খারাপ। তা ভালোর পক্ষে তো সবাই আছে, দেখি না একটু সাময়িকভাবে যে স্বভাবে খারাপ, তাকে যদি ভালো করতে পারি, সেটাই প্রভু সেবা, সেটাই ভগবানের পুজো করা। আস্তে আস্তে সেইভাবে আমাদের বেছে নেওয়া উচিত, যেই ভাব প্রকৃতির সঙ্গে মেশে, আত্মার সঙ্গে মেশে। আমি মনে করি যেমন গোলাপ ফুল রজনীগন্ধা থেকে আরও ফুল আমাদের কাছে ভালোবাসার প্রিয়, ও একজন প্রিয়, এও প্রকৃতির একজন। জয়গুরু, নমস্কার। সবাই মিলেমিশে থাকবো, আনন্দে থাকবো, এটাই আমার ভগবানের কাছে পাওনা, চাওয়া পাওয়া। এই পৃথিবীতে যতদিন আছি সুস্বভাব নিয়ে যাতে বেঁচে থাকতে পারি, এটাই তার কাছে চাওয়া পাওয়া। সংসারে ভালো মন্দ খারাপ সব কিছুই আসতে থাকবে, যেমন প্রকৃতিতে আসে, ঝড়ঝঞ্ঝাট থেকে শুরু করে দিন রাত খরা, সেটা সংসারও একই অন্য রূপে আসে। বিষয়টা বুঝতে পারলে একই। তার মধ্যে দিয়ে তুমি যদি চালাক হও, প্রকৃতির বাইরে একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে চালাক, সেই চালাক না। চালাক হচ্ছে তুমি প্রকৃতির মধ্যে চালাক হও, তুমি ভালোকে ভালো ভাবো, খারাপকেও ভালো ভাবো, খারাপ ভেবো না। তাহলেই তুমি একমাত্র পৃথিবীতে শ্রেষ্ঠ আনন্দের অধিকারী। তাছাড়া আর কিছু নেই, সব চলে যাবে একদিন। এই খাঁচাটাও চলে যাবে, এই আত্মাটা, যাকে বলি না প্রাণ পাখি, সে ফুস করে উঠে চলে যাবে। এই খাঁচা যখন পুরনো হয়ে যাবে, বয়স অনুযায়ী বা রোগ ভোগে একদিন তো পুরনো হবে, ছেড়ে যেতে হবে। তা ছেড়ে গেলে সোনার গৌর আর তো পাবো না, তোমার হৃদবাজামে রাখবো, ছেড়ে দেবো না। নমস্কার, জয় গুরু।